জেল থেকে পালিয়ে যাওয়া ৬৯ জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখনও ধরা যায়নি। এছাড়া জুলাই বিপ্লবের সময় পালানো ৭ শতাধিক বন্দীকে এখনও অধরা রয়ে গেছে। সোমবার রাজধানীর বকশীবাজারে কারা সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন খোদ আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় কারাগার ভেঙে পালিয়ে যায় ২,২০০ আসামি। এর মধ্যে বিভিন্ন সময়ে প্রায় ২,৫০০ আসামিকে জেল হাজতে পাঠাতে পারলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন ৭ শতাধিক আসামি। ৭০০ মিসিং আছে আমাদের। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। জঙ্গি অথবা বিশেষ বন্দির কথা বললেন ৭০। এই ৭০-এর মধ্যে সর্বশেষ একজন আমাদের তথ্যমতে গ্রেপ্তার হয়েছেন, বাকি ৬৯ জন এখনো পলাতকই আছেন। তিনি আরো বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক মামলায় আটকদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা নেই। এমন ভুল তথ্য প্রচার হলে ষড়যন্ত্রকারীদের অসৎ উদ্দেশ্য হাসিল হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কেউ যদি বলে যে বাসার খাবার খাচ্ছেন, এটা আমি বলবো যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাসার খাবার কেউ খেতে পারছেন না। কেউ যদি বলেন যে বিশেষ বন্দীরা কারাগারে মোবাইলে কথা বলছেন, আমি আপনাদের একদম দৃঢ়ভাবে বলতে পারি কয়েকটা কারাগারের ব্যাপারে যেখানে আমি বিশেষ ব্যবস্থাপনার মধ্যে রেখেছি, ওখানে তারা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবেন না। কিছু কিছু নিউজ আমাদেরকে হেল্প করছে। যে এই তথ্যগুলো আমরা পাচ্ছি, ওই প্রেক্ষিতে কিন্তু আমরা ঝটিকা অভিযানগুলো পরিচালনা করছি এবং সাফল্য পাচ্ছি, এবং কারাগারকে যে রিফাইনমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে। সো সকল নিউজকে আমরা বলছি না, এবং বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু বিব্রতকর অবস্থায় পড়ছি। এ সময় দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতা ৪২,০০০ উল্লেখ করে কারা মহাপরিদর্শক বলেন, এর মধ্যেই এখন কারাবন্দী রয়েছেন অন্তত ৭০,০০০ মানুষ। আভ্যন্তরীণ বন্দী ব্যবস্থা। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।